ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ দাঁড়িয়েছে। রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভ ইরানের রাজধানী তেহরান থেকে শুরু হয়ে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত ১৩ দিনের বিক্ষোভে ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে বলে জানায় নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। নিহতের পাশাপাশি অন্তত ২,২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভটি সরকার পতনের ডাক দিলে ইরান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে। ইরানের ভেতরে বিবিসি সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের বিভিন্ন স্থানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক ছাড়াও বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। ইরানে চলমান এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আন্দোলনে সরকার কঠোর হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।